গরমের দুপুরে যদি খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুমই না দিলাম তাহলে কি করলাম? আর বহুদিন বাদে একটা ভাত ঘুম দিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই বিগত দুদিন আমি খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে মানে কি বলবো, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর মাসিরা এসছিল, চলেও গেছে। আর আমাদের সকালের চা জল খাবার সবটাই খাওয়া হয়ে গেছে। আমি এবার সোজা যাব রান্নাঘরে। আর আজকে কি রান্না করছি চলো রান্নাঘরে গিয়েই দেখে নেওয়া যাক। আর তার মধ্যে আরেকটা কথা বলবো বন্ধুরা, প্রচুর গরম পড়ে গেছে, মানে এতটাই গরম পড়ে গেছে, মানে গরমে হাঁসফাঁস লাগছে। তা কালকে অনেকবার লোডশেডিং ছিল, সকাল থেকেও লোডশেডিং ছিল, গরমে যেন পাগল পাগল লাগছে। আর কার ওখানে কীরকম কী ওয়েদার আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তা চলো রান্নাঘরে যাই, দেখে নেই যে কি রান্না করছি। তা কি গো, আজকে কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে বন্ধুদের দেখিয়ে দাও। ওদিকে ভাত, আমি তো হ্যাঁ শুধু ভাত দেখতে পাচ্ছি। আর এদিকে মাছ কোত্থেকে পেলে? আমি তো বাজারেই যাইনি। আরে পাশের বাড়ি থেকে বাটা মাছ দিয়ে গেছে কালকে। ও তুমি তো তখন ছিলে না। কালকে বিকেলবেলা ওরা পুকুর থেকে মাছ ধরেছিল বোধহয় অনেকটা, আমাকে এসে জিজ্ঞেস করলো যে মাছ খাবো কিনা। বললাম হ্যাঁ খাবো না কেন। তাই ও দিয়ে গেছিল, ওটাই এখন কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর সাথে বানাচ্ছি করলা ভাজা। গরম পড়েছে, এই গরমে একদিনও করলা ভাজা খাওয়া হয়নি, তাই আজকে করলা ভাজা করবো। দুপুরের মেনু এটাই। করলা ভাজাচ্ছে তো ভাতে দিতে পারতে না, ভাতে দিইনি, আজকে ভাতে খেতে ভালো লাগছে না। আর আজকে আমরা দুপুরে ছেলে আমি দুজনেই ভাত খাবো, মানে তুমি তো খাচ্ছই ভাত, আর তার সাথে এই গরম পড়ে গেছে, বেলাও হয়ে গেছে সাথে, ওই কারণে আর কিছু ঝামেলা করব না, আজকে ভাতই খেয়ে নেবো সবাই দুটো দুটো করে। আর ধনেপাতা রয়েছে, ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব, আলু দিয়ে ভালোই লাগবে, টমেটোর সাথে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটা ঝোল বানাবো। তা কটা সকালবেলা ভিজিয়েও এসছি, সকালের যে জলটা এসছিল তখন ভিজিয়ে এসছি জামা কাপড়গুলোকে। এখন রান্না হলে ওগুলোকে কাচতে যাব। কোনো কাজই সেইভাবে হয়নি, শুধু ঘর মোছাটা হয়েছে, আর বাদ বাকি সমস্ত কাজই পড়ে রয়েছে। এই বাসন বেরোবে, সেগুলোকে মাজতে হবে, তারপরে কাচাকুচি রয়েছে, জল তোলা রয়েছে, সব কাজটাই পড়ে রয়েছে। আর কেচে ধুয়ে মেলে দিয়েছি, অনেকক্ষণই হয়েছে, এখন একটু উল্টে দিচ্ছি। এবার আমি স্নানে যাব, স্নান করে সবাইকে খেতে দেবো। গরমে ওরে বাবা রে, মনে হচ্ছে একটা এখন আইসক্রিম হলে ভালো হতো। তোমার স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ, কি করছো? লাগলো পায়ে, দেখো এগুলো খোলা, মানে আরে আড়াই আমি ব্যবহার করি, এগুলো তোমার ছেলে মেগেছে। ছেলে মেগেছে আজকে তো রাখিনি। তা সেটা ছেলেকে বলো। যা 2:30 বেজে গেছে, আর খিদে পেয়ে গেছে, খেতে দেবে। চলো 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 চলো, খিদে পেয়ে গেছে। বাঁশগাছটা না অন্য একটা জায়গায় বসাতে হবে, শুধু কাঠ হয়ে যাচ্ছে। এদিকে সুস্মিতা ভাত বেড়ে দিয়েছে, ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। ওরে বাবা, মাছ ভাজাও করেছো আজকে? অনেকগুলো মাছ ছিল, কি করবো, অতগুলো ঝোলে দিলে খাবে না, ঝোলটা আজকে দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। আমি রান্না করেছি বলে বলছি। হ্যাঁ ওরা মনে হচ্ছে ওইটুকুনি তেল না দিলে মাছের ঝোল খাওয়া যায়। আর দুপুরে সেই খাওয়া দাওয়ার পর সুস্মিতা তো একদম টানা ঘুম দিল, মানে 3টে থেকে প্রায় সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর আমি এদিকে কম্পিউটারে কাজ করছিলাম, কাজ করতে করতে মাথাটা ধরে গেল। সুস্মিতাকে বললাম চা খাওয়াবে, মানে ডেকে রীতিমতো ডেকে নাড়িয়ে তুললাম। উঠলো, চা বানালো, আর অলরেডি নিজে চা খাওয়া শুরু করে দিয়েছে। আরে বন্ধুরা, সুন্দর চা গরমের দুপুরে যদি খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুমই না দিলাম তাহলে কি করলাম? আর বহুদিন বাদে একটা ভাত ঘুম দিলাম। আর বাইরে এই যে ওয়েদারটা, মানে গরমে একটা হালকা ফুরফুরে বসন্তের হাওয়া, এটা বেশ উপভোগ করছি। শীতকালে না এই ব্যাপারটা ঠিক আমি উপভোগ করতে পারি না, মানে শীতকালটা পার্সোনালি আমার ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগে। আমার যেন গরম, হ্যাঁ করবো, তার মধ্যে দিয়েও যেন গরমকালটা আমার খুব ভালো লাগে। এই বিকেলবেলা লোকজন হাঁটতে বেরোয়, ঘুরতে বেরোয়, সন্ধ্যেবেলা ঘুরতে বেরোয়, এই ব্যাপারটা দারুণ এনজয় করি। আর এটা ঠিক বন্ধুরা, আমাদের এই দক্ষিণ দিকে একটা জানলা রয়েছে, এটা এই জানলাটা দিয়ে সন্ধ্যের পর থেকে প্রচুর হাওয়া, মানে ঘরটাকে পুরো ঠান্ডা করে দেয়, মানে দারুণ লাগে। আর যাই হোক, ছেলের তো চা করেছো, ছেলে রিমো চা নিয়ে যা, খেলা দেখতে ব্যস্ত। তা যাই হোক, গরম গরম চাটা তো আগে খাই, তারপরে দেখা যাক সুস্মিতা কি খাওয়ায় আমাদের। আবার কি খাওয়াবো? কিছু টিফিন খাওয়াবে না? আবার টিফিন?
না, রাতে খাবে না না। তা ঘড়িতে বাজে 11টা। আর যাই হোক বন্ধুরা, একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সামনে আর আসতে পারিনি, আর আজকে সেইভাবে ব্লগে কিছু শেয়ার করেও উঠতে পারিনি। এদিকে বিছানা হয়ে গেছে, তা অনেকটাই গরম লাগছে, যেহেতু গরম পড়ে গেছে। আর নাইট ক্রিম মনে হচ্ছে না আর লাগানো যাবে, নাইট ক্রিম লাগিয়ে যেন আরও বেশি গরম লাগছে। কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম, তা আজকে ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগে। তা টাটা, শুভরাত্রি।